আসসালামু আলাইকুম। আমার এক বন্ধু খুবই ক্লোজ, সে আমাকে প্রশ্ন করেছিলেন যে বন্ধু, আমি তো আমার নানার বাড়ি যথেষ্ট সম্পত্তি পাবে আমার মা। তো এখন একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার মামারা কিছু অংশ বিক্রি করে ফেলেছে। তো ওই বিক্রি করা অংশ কি আমাদের ভিতর থেকে মাইনাস হবে না কেমনে কি? তো এই বিষয়টা আমি আসলে জানতে চাই। আমরা ওইখান থেকে জমিগুলো উদ্ধার করে আমরা নিয়ে আসব। তো এই জন্য যেহেতু অনেক একটা বড় অ্যামাউন্ট বা বড় একটা অংশ, তো আমরা চাচ্ছি যে আমরা খালারা মিলে কথা বলে জমিগুলা নিয়ে আসবো। তো এখন আসলে সঠিক আইন কি, সঠিক পরামর্শ কি, এই বিষয়ে আমাকে কিছু ধারণা দাও। তো তার বিষয়ে আমি কিছু ধারণা দিলাম, এবং কি আমি বলছি যে ভিডিওর মাধ্যমে আমি তোমার বিষয়গুলো তুলে ধরবো, যাতে তুমি সহ এবং কি সকলেই সহযোগিতা পায়। চলেন তাহলে জানা যাক যে আসলে মামা বিক্রি করে ফেলেছে নানার ওয়ারিশ। তো এখন আমি কি করব? আপনার নানার যদি 20 বিঘা জমি থাকে, আপনার যে কয়জন মামা ফুফু খালা থাকুক না কেন, আপনার যদি নানার স্ত্রী থাকে, সে 8 ভাগের 1 ভাগ আগে মালিক হয়ে যাবে। বাকি যতটুকু সম্পত্তি থাকবে, আপনার একজন মামা যতটুকু পাবে, আপনার খালা বা মা তার অর্ধেক সম্পত্তি পাবে। এখন আসি যে আপনার মামা তো বিক্রি করে দিয়েছে। ধরেন আপনার এক একজনে, আপনার মামারা 2% করে জমি পাবে, আর আপনার মায়েরা তাহলে 1%, মা খালারা 1% করে জমি পাবে। এখন আপনার কয়েকজন মামা 1% করে জমি বিক্রি করে দিয়েছে আপনি নানা মারা যাওয়ার পরেই, তারা ওয়ারিশদার হয়ে তারা বিক্রি করে দিয়েছে। এখন আপনার মায়ের অংশ থেকে কমবে কিনা? না, আপনার মায়ের অংশ থেকে কোনো জমি কমবে না, এবং কি আপনার যেই মামা বিক্রি করেন তার অংশ থেকেও কমবে না। টোটাল সম্পত্তি আপনার মামার যতটুকু বিক্রি করে ফেলেছে তার অতটুকু মাইনাস হয়ে যাবে, ওই সম্পত্তি সহ ভাগ করা হবে। এবং কি সে যতটুকু বিক্রি করে দিয়েছে, তারটুকু সে বিক্রি করে দিয়েছে, সে অতটুকু পাবে না। যদি আপনার 1% করে জমি পান বা 1 বিঘা করে জমি পান একজন মেয়ে, তো ছেলে 2 বিঘা করে জমি পাবে। আপনার যেই ভাই 1 বিঘা বিক্রি করে দিল, সে 1 বিঘা জমি পাবে। যেই ভাই বিক্রি করলো না, সে 2 বিঘা জমি পাবে। আপনার জমি থেকে কমবে না। এবং কি অনেকে আছে, আমি যতটুকু মালিক তার চেয়ে বেশি বিক্রি করে দিয়েছি। ধরেন আমি হচ্ছে 2 বিঘার মালিক, কিন্তু আমি বিক্রি করে দিয়েছি 3 বিঘা। কিন্তু আমার তো এখানে বোনেরা আছে, আমি বোনদের না জানিয়ে ওই লোকের কাছে 3 বিঘা বিক্রি করে দিয়েছি, তাহলে আমি কি করব? এরকম কিন্তু সমস্যা অ্যাভেলেবেল। আমরা কোর্টে যখন মামলাগুলো দেখি, তখন এইরকম সমস্যাই বেশি, যে বোনদের না জানিয়ে হুট করে সে 2 বিঘার মালিক 3 বিঘা বিক্রি করে দিয়েছে, এখন বোনদের ভাগ দিতে পারতেছে না। তো তখন ওই যে লোকটা কিনলো, তার কিন্তু 3 বিঘা জমি টিকবে না, কারণ ওই লোক মূলত হচ্ছে মালিকই 2 বিঘার। তো জমি কেনার আগে এই জন্য সতর্ক হয়ে যান। আর যার জমি বিক্রি করে দিয়েছে, সে যখন আইনের চ্যালেঞ্জিং এ যাবে, তার জমি কিন্তু আইন উদ্ধার করে দেবে। একটা মামলা মোকদ্দমা, এগুলা কিন্তু কাগজপত্র দেখলেই বলে দেওয়া যায় যে এটার সর্বশেষ রায় কি আসবে। একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যখন আপনারা যাবেন, তখন সে দেখলে বুঝবে যে আসলে এটা দিয়ে কি হবে, এটা দিয়ে মামলার শেষ পর্যায়ে রায় কি আসবে। এই জন্য আপনি যখনই জমি কিনবেন, আপনি আগে দেখবেন সে কতটুকু জমির অংশীদার বা মালিক। আর বোনেরা, আপনাদের জমি যদি বিক্রিও করে দিয়ে যে আপনি মালিক হওয়ার পর আপনি সেই জমি উদ্ধার করতে পারবেন। আপনার ভাই বিক্রি করে দিয়েছে, তো কি হয়েছে, সে 2 বিঘার মালিক, সে 3 বিঘা বিক্রি করে দিয়েছে, তার ওই 2 বিঘা টিকবে, বাকি 1 বিঘা উদ্ধার করে আদালত আপনাকে সোপর্দ করবে আপনার কাছে। তো আশা করি ভিডিওর উত্তর পেয়ে গেছেন। টোটাল বিষয় হচ্ছে, আপনার মামা বিক্রি করুক আর যাই করুক, আপনার মার যতটুকু অংশীদার ততটুকু রেখে বিক্রি করতে হবে। ততটুকু যদি বিক্রি করে দেয় আপনার মায়ের অংশ সহ, অন্যথায় যেই লোক কিনলো তার কিন্তু আপনার মায়ের অংশটুকু টিকবে না, কারণ আপনার মায়ের রেজিস্ট্রি করে দেয়নি। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটা শেয়ার করে দেন, শেয়ার করে মানুষকে সচেতন করে দেন। কেননা তার যতটুকু জমি আছে, সে যাতে লিগেল কাগজপত্র ডকুমেন্ট দেখে ততটুকুই জমি কিনে। এর বেশি জমি যদি তার ভাইয়ের বোনের জমি থেকে থাকে, সে যদি বিক্রি করে, সেটা কিন্তু টিকবে না। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।